প্রায় 10-12 দিন পরে পার্সেলটা হাতে পেলাম, ভাবলাম যে মনে হয় পাবোই না, অবশেষে হাতে এসে পৌঁছালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নির্বাচনের প্রায় 4 দিন আগে আমি একটা পার্সেল অর্ডার করছি, তো সেটা আসতে আসতে আজকে প্রায় 10-12 দিন পরে আসলো। তো এর ফাঁকে ওরা আমাকে SMS করছে যে নির্বাচনের কারণে আর বিভিন্ন ঝামেলার কারণে একটু দেরি হচ্ছে। তো আমি তো খুব আগ্রহী ছিলাম যে এটা আসবে, কখন আসবে আর কিভাবে আসবে, না জানি নষ্ট হয়ে যায় কিনা। তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু অ্যাকোরিয়াম আর সাথে কিছু গাছ অর্ডার করছি একটা পেজ থেকে। তো ভালো লাগছে সেজন্য অর্ডারটা করছি। আর আমার বাসায় এখন আপাতত মাছ রাখা যায় না, অ্যাকোরিয়াম আছে কিন্তু বিড়ালের জন্য মাছটা রাখা যাচ্ছে না। তারপরও এটা আমার কাছে অনেক ভালো লাগছে, সেজন্য এটা অর্ডার করছি। তো মাছ খেলে দুইজনেই পার্সেলটা খুলতেছি। আর এমন সময় আসছে, আসলে ইফতারির টাইমটাতে পার্সেলটা আসছে, যার কারণে খুব তাড়াহুড়া করে একটু খুলছি, কিছুটা খুলে আবার রেখে দিছি। এখানে দুইটা গাছের কম্বো ছিল, এরপরে একটা জার ছিল, কাচের জার, এটার মধ্যে মাছের খাবারও দিয়ে দিছে। দুটা মাছ ছিল, কিছু পাথর ছিল, কালারফুল পাথর, আর একটা উডেন বক্স ছিল। তো বক্সের মধ্যে আমরা দেখলাম যে 3টা ছিদ্র করা আছে, আর ওইগুলাতে টপগুলা রাখার জন্য মূলত। তো জিনিসটা আমার কাছে ভালো লাগছিল, তো সেজন্য অর্ডার করে নিলাম। মনে মনে ভাবছিলাম যে এটা কোনো নষ্ট হয়েছে কিনা, দেখলাম যে না, কোনোটাই নষ্ট হয় নাই, মাছগুলো ঠিক আছে আর পারফেক্টলি ভাবে চলে আসছে। তো মা ছেলে দুইজনেই খুলতেছিলাম। এরপরে ইফতারির টাইম হয়ে যাওয়াতে একটু বিরতি নিয়ে পরে ইফতারটা করে এরপর আমি আবারও খুলতেছি। এখানে 3 রকমের গাছ দেওয়া হচ্ছে, মানি প্ল্যান্ট, স্পাইডারম্যান, লাকি ব্যাম্বো। তো 3টা গাছের মধ্যে 2টাকে টপে দেওয়া হয়েছে, দুটাকে খুব সুন্দর করে যথেষ্ট পরিমাণে মাটি দিয়েই দেওয়া হয়েছে। আর মানি প্ল্যান্টের জন্য কাঁচের জারটা, কাঁচের জারের মধ্যে মানি প্ল্যান্ট থাকবে আর হচ্ছে মাছগুলা থাকবে। যে রঙিন পাথরগুলা দেওয়া হয়েছে এগুলা গাছের গোড়ায় থাকবে আর কিছুটা কাঁচের জারটার মধ্যে থাকবে। তো যেভাবে ছিল ওরা ওইভাবে পাঠাইছে আর আমি সবকিছুকে ওইভাবে গুছিয়ে নিচ্ছিলাম, সাজিয়ে নিচ্ছি। এখানে টপগুলা বের করা হয়ে গেছে, তো আমি ওগুলোর মধ্যে পাথরগুলো এখন দিয়ে দিব। আর মাটির পরিমাণটা একটু বেশি ছিল, তো সেজন্য মাটিটা একটু কমিয়ে নিচ্ছিলাম। একটাতে ঠিক ছিল আর একটাতে একটু বেশি পরিমাণ মনে হচ্ছিল, পাথর দিলে পাথরটা পড়ে যাবে, তো সেজন্য আমি একটু ঠিক করে নিচ্ছিলাম। মাটিগুলা একটু কমিয়ে নিলাম আর জারের মধ্যে মানি প্ল্যান্টটা রেখে সেট করে নিলাম। এখন শুধু পাথরগুলা দেওয়ার বাকি। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলা কি কিউট, খুবই দৌড়াচ্ছিল মাছগুলা। আর আমার বিল্লু তো দেখে সে তো আরো বেশি খুশি, মাছগুলাকে কখন ধরবে আর কখন এদের ঘাড় মুচকাবে সেই আছে শুধু সেই প্ল্যানে। দেখেন এভাবে এদিকে ওইদিকে সে অস্থির করে ফেলছে। তো আমি গাছের টবের মধ্যে আমি পাথরগুলাকে সুন্দর করে সাজাচ্ছি আর মনে মনে ভাবতেছি বিড়ালের জন্য তো আসলে কোনো কিছুই রাখতে পারি না, সে এগুলা কখন ফেলে দেয় কে জানে। এক এক করে 2টা টবের মধ্যে আমি পাথরগুলা সাজাই নিছি আর বাকিগুলা আমি মানি প্ল্যান্ট সহ জারের মধ্যে সাজাই নিছি, ওদের মতো করে আমি সাজাই নিছি। আর দেখেন সাজানোটা কেমন হয়েছে, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর এগুলা আমি নিয়েছি অন্তর্বন পেজ থেকে। অন্তর্বন পেজকে অনেক অনেক ধন্যবাদ এত সেফলি জিনিসগুলো পাঠানোর জন্য। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।